দূরে সরে যাবে আমাদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের জ্ঞান অর্জন করা এই বিষয় এবং দ্বীনের উপরে টিকে থাকা, সেই সাথে একজন ব্যক্তি যে ব্যক্তির নিয়ত ইখলাসে পরিপূর্ণ, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর জন্য কোনো কাজ করতে চায়, তার গুরুত্ব মর্যাদা কেমন তা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা দুনিয়া লিআরবাতি নাফারিন, দুনিয়াতে 4 ধর্মের মানুষ রয়েছে। দুনিয়াতে মানুষ রয়েছে 4 ধর্মের। কেমন কেমন? একদিন প্রথম মানুষ রাসাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, ওই ব্যক্তি যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন। রাসাকাহুল্লাহু, যাকে আল্লাহ রুচি প্রদান করেছেন। রুচি বলতে এখানে খাওয়ার নয়, আপনার জীবনে আপনি যা কিছু আল্লাহর পক্ষ থেকে পাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রুচি। আপনি যদি দ্বীনী মহিলা পান, দ্বীনী মেয়ে পান যে আপনার স্ত্রী হিসেবে, ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা উত্তম রুচি। আপনি যদি ভালো একজন সন্তান আল্লাহর পক্ষ থেকে পান, এই সন্তানটা নেক সন্তান, মানে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা উত্তম রুচি। আপনি যদি ভালো টাকা ইনকাম করছেন, পয়সা আছে আপনার হালাল ইনকাম, তাহলে বুঝে নেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা রুচি, আল্লাহর দেয়া নিয়ামত। এই যে রুচিগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন। তার মধ্যে একটা রুচি কি? মালান ইলমান, দ্বীনের জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এটা আল্লাহ দেন, এবং টাকাও আল্লাহ দেন। আপনার কপালে যদি অর্থ সম্পদ থাকে, আল্লাহ আপনাকে দিবেন। তবে আপনার লোকটা, আপনার জায়গাটা কতদূর, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর আপনি জানেন। তাহলে প্রথম ব্যক্তিকে, ওই ব্যক্তি যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন, সেই সাথে সাথে যাকে আল্লাহ রুচি প্রদান করেছেন মাল দিয়ে, টাকা পয়সা আছে, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, ওই ব্যক্তি দ্বীনের জ্ঞান এবং এই অর্থ সম্পদ দুটোর উপরে আল্লাহকে ভয় করে। দুটোর উপরে আল্লাহকে ভয় করে মানে কি? ইয়াসিলু ফীহি রাহিমাহ, ওই ব্যক্তি অর্থ সম্পদ টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে প্রতিবেশীর সঙ্গে দুঃসম্পর্ক রাখেনি, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখেছে। মানে মানুষের টাকা হয়ে গেলে মানুষ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক দূরবর্তী করে নেয়, খবর নিতে চায় না, দেখতে চায় না, তাদের সঙ্গে কোনো আলোচনায় আসতে চায় না, তাদের খোঁজ খবর নেয় না। কারা? যাদের একটু পয়সা হয়ে যায়। তো এই ব্যক্তি কি করেন? পয়সা হয়ে যাওয়ার কারণে, অর্থ সম্পদ হয়ে যাওয়ার কারণে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিকরে গেছে। এরপরে কি করছে আল্লাহ রাসূল? ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, টাকার উপরে যে একটা হক রয়েছে। টাকার উপর হক মানে কি? টাকার উপর হক মানে আল্লাহ রাস্তায় ব্যয় করা। টাকার উপরে হক মানে যে এই টাকার যাকাত প্রদান করা, এটা হচ্ছে টাকার হক। গরিব মিসকিনকে অর্থ সম্পদ প্রদান করা, এটা হচ্ছে টাকার হক। আপনি সারাদিনে 50 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করুন, আপনি সারাদিনে 20 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করুন, আপনি সারাদিনে 10 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করুন, এটা হচ্ছে কি? টাকার একটা হক। মাসকে মাস চলে যাচ্ছে, 5টা টাকা বের করছে না, এটা হচ্ছে কৃপণতা। এরকম হবে না। টাকার হক, আপনি কিছু না হলেও মানুষকে যথাসামান্য দান করার একটা স্বভাব, একটা নীতি নিজের মধ্যে তৈরি করুন। এই ব্যক্তি এটাই করে। ফাহাযা বিআফদালিল মানাজিল, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, এবং এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে একজন সম্মানী ব্যক্তি। কোন ব্যক্তি? যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, দেওয়ার পরে ওই ব্যক্তি অর্থ সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন, অর্থ সম্পদের হক আদায় করেছে। হালাল হারাম রাস্তায় সেই ব্যক্তি ব্যয় করে না, উল্টোপাল্টা অতিরিক্ত খরচ করে না, বরং আল্লাহ রাস্তাতেই ব্যয় করে। এবং ইলম দ্বারা কি করে এই ব্যক্তি? ইলম দ্বারা তার হক আদায় করে। ইলমের হক মানে কি? যা জানি মানুষকে বলা এবং তার উপরে আমল করা, এটা হচ্ছে ইলমের হক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি সবচেয়ে উত্তম। ওয়া আবদিল, দ্বিতীয় নম্বর মানুষ, প্রথম হয়ে গেল। দ্বিতীয় নম্বর মানুষ কে? রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকুহু মালান, ওই ব্যক্তি যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন কিন্তু টাকা নেই। দ্বীনের জ্ঞান আছে কিন্তু টাকা নেই, বিরাট লস। দ্বীনের জ্ঞান নিয়ে কি হবে? কে চায় আজকাল দ্বীনের জ্ঞান অর্জন করতে? দ্বীনের জ্ঞান দিয়ে কিছু হয় না, এটা অর্জন করলেই মানে বিক্রি হয়ে যায়। কিছু মানুষ আছে না যারা মনে করে দ্বীনের জ্ঞান অর্জন করা মানে হচ্ছে বিক্রি হয়ে যাবে, দ্বীনের জ্ঞান অর্জন করা মানে তুমি গরিব হয়ে যাবে। তো তোমার দ্বীনের জ্ঞান অর্জন তুমি ঘরে বসে করো, মসজিদে গিয়ে করো, অন্যান্য জায়গায় গিয়ে করো, জ্ঞান অর্জন তোমাকে করতে হচ্ছে। ওইখানে যেতে হবে যেখানে ভিক্ষা করা, সেখানে তুমি যাবে কেন? দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, এটা হচ্ছে মৌলিক কথা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন কিন্তু অর্থ সম্পদ দেননি, টাকা পয়সা নেই, তাহলে অর্থ সম্পদ কে দেন? অর্থ সম্পদ দেন আল্লাহ। অর্থ সম্পদ দেন আল্লাহ।
এখানে ওই ব্যক্তির কথা উল্লেখ করে আল্লাহ রাসূল বলছেন ফাওয়াইয়া সাদিকুন নিয়্যা, ওই ব্যক্তি কিন্তু তার নিয়তের দিক থেকে সত্যবাদী। কিরকম সত্যবাদী? ইয়াকুলু, সেই ব্যক্তি বলে লাউ আন্নালি মালান, আল্লাহ যদি আমার টাকা থাকতো। কি নেই? টাকা নেই। কি আছে? দিনের জ্ঞান আছে, কিন্তু কি নেই? টাকা নেই। ওই ব্যক্তি আফসোস করছে, আল্লাহ লাউল কান্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলান, যদি আল্লাহ তুমি আমাকে অর্থ সম্পদ দিতে, তাহলে আমি আমার এই অর্থ সম্পদ দিয়ে ওই ব্যক্তির মতো আমাল করতাম যে ব্যক্তিকে অর্থ সম্পদ দিয়েছো, আর সেই ব্যক্তি তার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছে। আল্লাহ ওটা করতাম যদি আমাকে অর্থ সম্পদ দেওয়া হতো। আচ্ছা, এই ব্যক্তি অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দেবে বলে আফসোস করছে কেন? কারণ বলেন তো, মূল কারণ কি? দিনের জ্ঞান রয়েছে। কিন্তু ওই ব্যক্তি যদি বিপরীতটা হতো কখনোই বলতো না। তার পরের হাদিস আমরা পাবো ওই ব্যক্তির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাওয়া বিনিয়াতিহি, ওই ব্যক্তি তার আমাল কারণে, যদিও আমাল করতে পারেনি অর্থ নেই বলে, কিন্তু ওই ব্যক্তির নিয়তের কারণে তাকে মর্যাদা প্রদান করা হবে। কেমন মর্যাদা? ফাআজরুহুমা সাওয়াউন, দুজনের মর্যাদা সমান। কার কার মর্যাদা সমান? যাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছেন, সেই সাথে সাথে দিনের ইলম রয়েছে, ইলম দিয়ে ওই ব্যক্তি আমাল করে, আর দিনের ইলম অর্জন করার পরে ওই ব্যক্তি আমাল করছেন, টাকা পয়সা থাকার কারণে ওই ব্যক্তি ব্যয় করছেন। এই প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তির টাকা নেই কিন্তু তার দিনের জ্ঞান রয়েছে, তো আফসোস করছে আল্লাহ যদি টাকা থাকতো তোমার রাস্তায় ব্যয় করতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুজনের মর্যাদা সমান। কারণ যেহেতু টাকা নেই, থাকলে দিত, এই যে একটা নিয়ত করেছে এবং এটা তার সৎ নিয়তের কারণে আমি আল্লাহ তাকে ওই দুজনের মধ্যে সমান মর্যাদায় পরিপূর্ণ করলাম। তার মানে এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ নিয়তের উপরে। নিয়তটা সৎ থাকতে হবে, নিয়তটা সৎ থাকতে হবে। দ্বিতীয় নম্বর ব্যক্তি হয়ে গেল। তৃতীয় নম্বর ব্যক্তি আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকুহু ইলমান, ওই ব্যক্তি রাযাকাহুল্লাহু মালান, তার মাল রয়েছে, ওয়া লাম ইয়ারযুকুহু ইলমান, জ্ঞান নেই। তৃতীয় নম্বর মানুষ, মাল রয়েছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু কি নেই? দিনের জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়া ইয়াখবিতু ফি মালিহি, ওই ব্যক্তি তার মালের খেয়ানত করে। প্রথম খেয়ানত করবে এরা, কারণ যাদের মধ্যে দিনের জ্ঞান নাই, এরা শুধুমাত্র টাকা পেলে বখিল হবে, শুধুমাত্র টাকা পেলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, শুধুমাত্র টাকা পেলে আরো 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 চাই করে তারা ছুটে বেড়াবে। কারণ যেহেতু দিনের জ্ঞান নেই, মানে অন্তরে দিনের মহাব্বত নেই। আর দিনের মহাব্বত যখন না থাকবে তখন পরকালের কোনো চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির কাছে দিনের জ্ঞান নেই, কিন্তু ওই ব্যক্তির টাকা পয়সা আছে। টাকা পয়সা থাকলে কি করছে? অন্য রাস্তায় ব্যয় করছে, উল্টোপাল্টা রাস্তায় খরচ করছে, বিগাইরি ইলমিন, বিনা জ্ঞানের কারণে। বিনা জ্ঞানের কারণে লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, টাকার দ্বারাতে আল্লাহকে ভয় করেনি। আল্লাহকে ভয় করা মানে টাকার হক আদায় করা। টাকার হক আদায় করা মানে যাকাত দেয়নি এই ব্যক্তি। আরে কি হবে, আমি ইনকাম করব বিদেশে গিয়ে, আর এই গরিব লোকগুলোকে দান করবো, পাগল হয়ে গেলাম নাকি? এইরকম মানুষ। আরে আমি ইনকাম করে কেন আল্লাহ রাস্তায় দাও? কি আল্লাহ রাস্তায় দাও? আমার টাকা আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি ব্যয় করবো। এই যে একটা অবস্থান, কিসের কারণে হয়েছে বলেন তো? দিনের জ্ঞান না থাকার কারণে। কিন্তু অর্থ সম্পদ আছে, আল্লাহকে ভয় করতে পারেনি টাকা দিয়ে। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহমা, আর মানুষের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, নিজের আত্মীয়তার সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আচরণ ভালো করেনি। দেখবেন কত মানুষ আছে যারা সুদখোর, যারা আমরা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, নিজের মাকে ভাত দেয় না, নিজের ভাইকে দেখতে পারে না, জমি জায়গা নিয়ে এত ব্যস্ত, নিজের ভাইকে মার্ডার করবে লোক ঠিক করে রেখেছে, জমি যদি এখন এদিকে আসে ওকে শেষ করে দেবে। কেন বলেন তো? আল্লাহর ভয় নেই অন্তরে। কেন আল্লাহর ভয় নেই? টাকা আছে কিন্তু দিনের জ্ঞান নেই। এদেরকে যা ইচ্ছা তাই এরা তাই করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে এইরকম টাইপের, যাকে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু তার দিনের জ্ঞান না থাকার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করলো না, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে পারলো না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফি হাক্ক, এবং আল্লাহর যে হক রয়েছে টাকার উপরে সেটাও ওই ব্যক্তি আদায় করলো না। ফাহাযা বিআখবাসিল মানাজিল, সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট মানুষ হচ্ছে এই ব্যক্তি। কে বলেন? কে? যার টাকা আছে কিন্তু কি নাই? জ্ঞান নেই। এবার আপনি বলেন, যে সমস্ত আলেমরা মনে করে যে আমাদের টাকা নেই, এই আলেম থেকে কি হবে, এই জ্ঞান অর্জন করে কি হবে, তাদেরকে বলবো এই হাদিস থেকে
যে তাদের মধ্যে থেকে দিন নেই বললেই চলে। তারা টাকাটা হিসেব করছে, অথচ টাকাটা যে আল্লাহর একটা নিয়ামত এবং এটা যে আল্লাহর একটা লানাত। টাকা আল্লাহর নিয়ামত ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি টাকা শুধুমাত্র নিজের প্রয়োজনে লাগাচ্ছেন, হালাল জায়গাতে দাঁড়িয়ে আছেন। যখন টাকার জন্য আপনি দুনিয়ায় মরে পড়ে যাবেন, দুনিয়ার পিছনে ছুটে বেড়াবেন, দুনিয়া নিয়ে জাপতে থাকবেন, তখন টাকা আপনার জন্য আর নিয়ামত নেই, তখন টাকা আপনার জন্য ধ্বংস। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের টাকা পয়সা আছে কিন্তু দিনের জ্ঞান নেই, এবং এই ব্যক্তি জ্ঞান না থাকার কারণে যে রাস্তা অবলম্বন করেছে এর জন্য সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এই ব্যক্তি। এবার আপনি বলেন তো, যার টাকা আছে কিন্তু জ্ঞান নেই, আর যার জ্ঞান আছে কিন্তু টাকা নেই, এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহর নিকটে ভালো কে? আল্লাহর নিকটে ভালো কে? আল্লাহর নিকটে ভালো হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে দিনের জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে নিজেকে দিনের ভালো টিকিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়ে কখনো মাপেন না যে আপনি ভালো। অনেকে বলে এই কথা যে ওই ব্যক্তিকে আল্লাহ টাকা দিয়েছে, তাহলে মনে আমাকে দেয় না কেন? তুমি দিনের রাস্তায় 75 নামাজ পড়ছো, হালাল হারাম বাঁচছো, তোমার টাকা নেই কেন? আরে ভাই, হালাল হারাম বাঁচি বলে টাকা কম, কি দিতে বরকত রয়েছে? হালাল হারাম বাঁচি বলে টাকা কম, কি দিতে বরকত রয়েছে? আর যে ব্যক্তি হালাল হারাম বাঁচে না, কোটি টাকার মালিক হলো, দেখবেন ওর কত জায়গায় ঋণ করে রেখেছে, কত বড় বড় কোম্পানিতে ফ্যাক্টরিতে পড়ে আছে মালগুলো সব এখনো পর্যন্ত। ঘুমায় না, রাত্রে ওষুধ খেতে হবে, ঘুমাতে হয়, নিয়ামত বাদ, হারাম হারাম জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে। তাহলে অর্থ সম্পদ আল্লাহর দেয়া নিয়ামত বটে, কিন্তু যখন দিনের জ্ঞান না থাকবে তখন আপনি নিজেকে এই নিয়ামতের উপরে টিকিয়ে রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি টাকা দিয়ে কখনোই বিচার করেন না যে মানুষ ভালো নাকি মানুষ খারাপ। আল্লাহর দেওয়া এটা একটা নিয়ামত, যদি নিয়ামত ঠিকভাবে ধরে রাখেন তাহলে ভালো, নইলে আপনি ধ্বংস। তাহলে এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চতুর্থ নম্বর ব্যক্তি আবদিন, ওই ব্যক্তি লাম ইয়ারযুকুহু মালান ওয়ালা ইলমান, টাকাও নেই জ্ঞানও নেই। টাকা নেই জ্ঞানও নেই, মানে গ্রামে পড়ে থাকা মানুষ যারা, ওদের ছেলেগুলোকে দেখবেন 5 বছর বয়স হচ্ছে, বলছে আমার ছেলে জানো ভাত খায় না মোবাইল ছাড়া। এই হচ্ছে বাপ, জ্ঞান নেই, তো কোনো জ্ঞান নেই। এই ছেলে জিন্দেগিতে পড়াশোনা করে ভালো কিছু করবে? জীবনে পারবে না। আমার ছেলে জানো, আমার ছেলে এত ভালো, ছেলে যা শোনে, যা বলে আমি তাই শুনতে বাধ্য হই। অথচ ওই ছেলের মুখের ভাষা শুনলে আপনি ওখানে কুকুর থাকবে না ভালো। 3 বছরের 4 বছরের ছেলে মুখের ভাষা শুনলে কুকুর পালান, মানে বুঝতে পারছেন তো? এই বাম্মা হচ্ছে এমন একটা পর্যায়ে, এদের না আছে টাকা পয়সা আর না আছে কোনো জ্ঞান। এরা সংসার খুলেছে, ছেলেকে কিভাবে মানুষ করতে হবে সেই জ্ঞানও নেই, আর নিজেকে কিভাবে দান করাতে হবে সেই রকম রাস্তা নেই। জীবনযাপন করে এই টাকা নেই মানে আপনাকে নিকৃষ্ট বলছি না, জ্ঞান নেই মানে নিকৃষ্ট বলছি না, আপনার চলার রাস্তাটাকে উল্লেখ করা হচ্ছে যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তি তখন বলছে, লাউ আন্নালি মালান, হে আল্লাহ যদি আমার মাল থাকতো, হে আল্লাহ যদি আমার মাল থাকতো, লা আমিলতু ফিহি বিআমালি ফুলান, আমি তাহলে এই টাকা পয়সা দিয়ে আমল করতাম। কি চেয়েছে লোকটা? আপনারা একটু উত্তর দেন, কি চেয়েছে লোকটা? যদি আমার টাকা থাকতো। নেই কি ওর? নেই কি? কিছুই নেই ওর, টাকাও নেই মালও নেই। কি চাচ্ছে? হ্যাঁ, ধরা পড়েছে। ও চাচ্ছে টাকা, ইলম চাই না, জ্ঞান চাই না, টাকা চাই ওর, ওর টাকা চাই। ও আল্লাহকে বলছে, আল্লাহ যদি তুমি আমাকে অমুকের মতো টাকা দিতে, একবারও বলছে না আল্লাহ যদি আমাকে অমুকের মতো দিনের জ্ঞান দিতে তাহলে আমি তোমার রাস্তায় চলার জন্য একটু কিছু করতাম। বলছে আল্লাহ যদি টাকা দিতে, টাকা দিয়ে কি করবে? ওই ব্যক্তির মতো আমল করতাম। কোন ব্যক্তির মতো? ওই যে ঘরটা পড়ে আছে, 2 বছর হয়ে গেল, ছাদ পেতে পারেনি, পাশে সব 3 তালা হয়ে গেল, এই হচ্ছে ওই ব্যক্তি। এই চিন্তাটা কোনটা? টাকা, শুধু টাকা। ওর উপরে একটা এখনো পর্যন্ত তিরপল আছে, অ্যালবেস্টার রয়েছে, উপরে এখনো ওর ছাউনি আছে। চিন্তা করছে কাকে দিয়ে? টাকা পয়সা নেই, ছাদটা ফেলতে পারলাম না, পাশের গুলো সব 3 তালা বাড়ি করে নিল, উদ্দেশ্য এটা। এই ব্যক্তি ঠিক তাই উল্লেখ করেছে। আগের যে লোকটা টাকা ছিল আল্লাহ রাস্তায় ব্যয় করেনি, বরং টাকা নিয়ে উল্টো পাল্টা রাস্তায় ব্যয় করেছে, দুনিয়ার ময় পড়েছে। এই ব্যক্তি বলছে আল্লাহ যদি আমাকে টাকা দিতে, এই আগের যে লোকটা ছিল তার মতো আমিও চলতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাওয়া ফি নিয়াতিহি, এই ব্যক্তিও তার নিয়ত অনুযায়ী তার মর্যাদা পাবে। কেমন মর্যাদা? ফারুজিকুহা ফাউজরুহুমা সাওয়াউন, উভয়ের মর্যাদা সমান। উভয়ের মর্যাদা মানে একটু আগে যার কথা বলা হলো যে নিকৃষ্ট মানুষ, এই ব্যক্তি নিকৃষ্ট মানুষ, কারণ টাকা আছে কিন্তু ইলম নেই, আর আরেকজনের ইলম নেই, টাকাও নেই। তো যার টাকা আছে সে উল্টোপাল্টা রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাস্তায় দাঁড়াতে পারেনি টাকার কারণে। আর চতুর্থ নম্বর মানুষ টাকাও নেই, ইলম নেই, সে চাচ্ছে আল্লাহর কাছে টাকা, যাতে করে ওই লোকটার মতো চলতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয়ের মর্যাদা সমান। এই হাদিস থেকে, লম্বা একটা হাদিস থেকে আপনাকে আমি যেটা বোঝাতে চাইলাম, 4 ক্যাটাগরির মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বোঝালেন।
4 ক্যাটাগরির মানুষকে দিয়ে বুঝালেন উত্তম মানুষ কারা আর নিকৃষ্ট মানুষ কারা। প্রথম নম্বর মানুষ, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যাকে আল্লাহ মাল দিয়েছেন, ওই ব্যক্তি জ্ঞান দ্বারা আমল করেছে, ওই ব্যক্তি মাল দ্বারা আল্লাহ রাস্তায় নিজেকে টিকিয়ে রেখেছে। দ্বিতীয় নম্বর মানুষ, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন কিন্তু টাকা পয়সা নেই, ওই ব্যক্তি টাকা পয়সা দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয়, ওই ব্যক্তি জ্ঞান দিয়ে দিন রাস্তায় টিকে থেকেছে, কিন্তু অর্থ সম্পদ না থাকার কারণে আফসোস করেছে যদি তার থাকতো তোমার রাস্তায় ব্যয় করতাম। আল্লাহ বলছেন প্রথম নম্বর মানুষের সঙ্গে দ্বিতীয় নম্বর মানুষকে মর্যাদা আমি আল্লাহ সমান করে দিলাম, যেহেতু নাকি তার নিয়ত ছিল স্পষ্ট, একেবারে স্বচ্ছ নিয়ত। তৃতীয় নম্বর মানুষ, যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, দিনের কোনো জ্ঞান নেই, দিনের জ্ঞান না থাকার কারণে দিন থেকে সরে গেছে, দিন থেকে দূরে চলে গেছে, হালাল হারামের কোনো পার্থক্য করেনি, এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চতুর্থ নম্বর মানুষ, যাকে আল্লাহ টাকাও দেয়নি, যাকে আল্লাহ দিনের জ্ঞানও দেয়নি, তখন এই ব্যক্তি আল্লাহর কাছে টাকা চাইছে যে আল্লাহ আমাকে টাকা দাও, দিলে আমি ওই লোকটার মতো তৃতীয় নম্বর মানুষের মতো আমি আমল করবো, অর্থাৎ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল দিনের জ্ঞান একদিকে, অর্থ সম্পদ একদিকে, আমাদের চূড়ান্ত ফায়সালা সবচেয়ে যেটা উত্তম সেটা গ্রহণ করা, অর্থাৎ টাকা পয়সা ইনকাম করুন, কোনো অসুবিধা নেই, তবে দিনের জ্ঞান অর্জন করতে হবে এবং দিনের জ্ঞান অর্জন করে নিজেকে দিনের উপরে টিকিয়ে রাখতে হবে।